الذين اصطفى خصوصا على سيدنا محمد المجتبى وعلى آله وأصحابه إلى يوم القيامة. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا ولا تموتن إلا وأنتم مسلمون. قال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت. وقال النبي صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পশ্চিম মধুপুর শাহিনুল জামে মসজিদের উদ্যোগে আজকের এই ইসলামী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মোহতারামুল মুকাম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বিরাদরানে ইসলাম, পর্দার আড়ালে সম্মানিত মা-বোনেরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকর আদায় করি, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত জায়জাবিলাতে মুক্ত রেখে বিশেষ করে গুনার কাজ এবং হারাম কাজ করা থেকে বাঁচা রেখে 5 ওয়াক্তের 1 ওয়াক্ত এশারের নামাজ জামাতের সহিত আদায় করার পর পুনরায় আল্লাহর ঘর মসজিদের ভিতরে কিছু দ্বীনি কথাবার্তা শোনার জন্য বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ।
সাথে সাথে আমাদের প্যারা নবী রাসূল আকরাম শফিয়ে আজম সরদার আলম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন শফিউন নবী তাজদার মদিনা হায়াতুন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা কাছে আমাদের পক্ষ থেকে লাখো কোটি দরুদ ও সালামের হাদি আমরা পেশ করি আমিন আমিন এই সাআদত বজুরে পাসু নিস্ত এই সমস্ত দ্বীনি কাজ এই সমস্ত হেদায়েতি কাজ এই সমস্ত আল্লাহ পাকের রাজি খুশির কাজ বান্দা কখনো গায়ের জোর অর্জন করতে পারে না, দাপড়ের জোরে, ক্ষমতার জোরে, অর্থের জোরে অর্জন করতে পারে না। যার প্রতি মাওলায়ে কারীমের দয়া মায়া মহব্বত করেন তার দ্বারা এই সমস্ত ভালো কাজ করা শুরু করে। এক বাদশা দল বল নিয়ে এসে রাস্তা দিয়ে যাইতেছে। বাদশার গোলাম ছিল নমাজি। যখন মসজিদ থেকে আজানের আওয়াজ শুনছে, গোলাম বাদশাকে বলেন যে আমি যাব না বাদশা সাহেব, আমি একটু নামাজ পড়বো, আজান দিবে। বাদশা গোলামকে বললেন তুমি দ্রুত নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে যাও। গোলাম মসজিদে ঢুকছেন, নামাজ পড়ার জন্য আর বের হয় না। মসজিদে ঢুকছেন, নামাজ পড়ার জন্য আর বের হয় না। বাদশা অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে এবার বাহির থেকে আওয়াজ দিয়ে কিরে গোলাম, তোর না বললাম দ্রুত নামাজ পড়ি বের হয়ে যাচ্ছি, তুই বের হস না কেন? গোলাম ভিতর থেকে বাদশাকে আওয়াজ দিয়ে জাহাপানা বাদশা সাহেব, যে মালিক আপনাকে মসজিদে ঢুকতে দেয় না ওই মালিক আমাকে মসজিদ থেকে বের হইতে দেয় না। সুবহানাল্লাহ। মসজিদে ঢুকতে পারা, মসজিদে ঢুকে কিছু আমল করা, সিজদা দেওয়া, রুকু করা, আমল করা বান্দার গায়ের জোর শক্তি না, এটা একমাত্র ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ। আমি যে একটা সিজদা দিলাম আজকে এশারের টাইমে 4 রাকাত নামাজে 8টি সিজদা দিয়েছি। রব্বুল আলামিনের দরবারে যদি এমনই সিজদা কবুল হইয়া যায়, কিতাবে লিখতেছেন এক একটা সিজদার দাম 7 জমিন 7 আসমান থেকেও বেশি। সুবহানাল্লাহ। বজাহির সিজদা গাহশ বর জমি বুদ, বজাহির সিজদা গাহশ বর জমি বুদ, বাবাতিন মসজিদ আরশে গরিবুদ। আল্লাহর আরেফ ফরমান, বান্দা দেখতে দেখা গেছে তুমি সিজদাটা জমিনে দিয়েছো, আসলে কি তুমি জানো এই সিজদাটা যাইয়া কোথায় পড়ে? এই সিজদাটা যাইয়া রব্বুল আলামিনের আরশ আজিমে যাইয়া পড়ে। সুবহানাল্লাহ। তাহলে আমি জমিনে সিজদা দিই, সিজদাটা কোথায় পড়ে? আরশ আজিমে। কেরামত কর দি আজ খদমত পসন্দি, বতৌফিকে সুজুদম সরবলন্দি। আল্লাহর আরেফ শেষ রাতে উঠছেন, তাহাজ্জুদের নামাজ পড়ছেন, তাহাজ্জুদের নামাজ পড়ে মালিককে বলেন চোখের পানি ফেলে ফেলে, আল্লাহ আমি যে শেষ রাতে উঠতে পারছি, 2-4 রাকাত তাহাজ্জুদ পড়তে পেরেছি, আপনি কি আমাকে সিজদা দেওয়ার তৌফিক দিয়েছেন? এগুলি একটাও কোনো আমার গায়ের জোর না, আমার দাপড়ের জোর না, আমার ক্ষমতার জোর না, আমার অর্থের জোর না, একমাত্র দয়া কার? আল্লাহ। আল্লাহ। আল্লাহ আপনি দয়া করছেন বিধে আমি সিজদা দিতে পারছি, এখানে কারোর কোনো দখল না, একমাত্র দয়া আপনারই দখল। আল্লাহ। এমনই সিজদাগুলি আমাকে দেওয়ার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ।
এক একটা সিজদার দাম অনেক বেশি, অনেক বেশি। একজন মানুষ কত শতাংশ জমিনের মালিক হইতে পারে? একটা থানার সব জমিনের মালিক বাংলাদেশে আছে নাকি? না, আছে? একটা থানার সব জমিনের মালিক, একটা ইউনিয়নের সব জমিনের মালিক আছে নাকি? না। আর যিনি সিজদা দিয়েছেন মালিকের দরবারে, কিতাব লিখতেছেন উনি 7 আসমান 7 জমিন থেকে দামি জিনিস অর্জন করতে পারছেন। তাহলে আমার যুবক ভাইয়েরা, আমার সিজদার দাম কত বেশি, কত বেশি। এমনই সিজদা দেওয়ার সুযোগ কে দিয়েছেন? আল্লাহ। ওই আল্লাহর দরবার অন্তর থেকে আবার বলি আলহামদুলিল্লাহ। কারণ এই নিয়ামত আমাকে বাড়ায় দিবেন কে? আল্লাহ। আল্লাহ ওয়াদা দিয়েছেন, বান্দা শুকর করো, তোমার ক্ষমতায় তুমি দিতে পারোনি, আমি দিয়েছি তোমাকে, তুমি যখন শুকর করবা এমনই আরো ভালো ভালো নিয়ামত তোমাকে আমি দান করবো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসলে নাম দিয়েছেন ইসলাহি মাহফিল। ইসলাহ করার জন্য ওরকম ব্যক্তি লাগবে, আত্মশুদ্ধির কথা বলার জন্য ওরকম ব্যক্তি লাগবে। এখানে সবচেয়ে বড় রোগী আপনাদের থেকে আমি। রোগী বুঝেননি? মানে শারীরিক রোগী না, বাতের রোগী, কলবের রোগ সবচাইতে আপনাদের থেকে আমার বেশি। আমার খবর আপনারা জানেন না, আপনাদের খবর আমি জানি না। তবে আমার কাছে লাগতেছে সবচাইতে বড় আপনাদের চাইতে রোগী আমি। আমার কলবের রোগ বেশি। এই জন্য আমাকে আমি উদ্দেশ্য করে কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই আয়াতে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে। আল্লাহকে ভয় করো। তো কিভাবে? হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয়। যেমনি সামনে ভয় না, তোমার ইচ্ছা মতে ভয় না, কার ইচ্ছা মতো হইতে হবে? ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, এই ঈমানদারগণ মুসলমান হওয়া ব্যতীত মৃত্যুবরণ করিও না। সংক্ষেপে বললাম, মুসলমান হওয়া ব্যতীত মৃত্যুবরণ করিও না। দুইটা কথা বলেছেন, ভয় করার মতো ভয় করো, আর মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করিও না। আজকের আমাদের আলোচনায় দুইটার ভিতরে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন 1 নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমার শেখ ও মুর্শিদ লালবালা হযরত রাহমাতুল্লাহ আলাইহি উনি উদাহরণ দিতেন। মানুষ একজনকে হাসপাতালে নিয়ে গেছে। কোথায়? হাসপাতালে। জরুরি বিভাগে তাকে ঢুকাইছে। ঢুকানোর পরে ডাক্তার এমবিবিএস আসে, জিজ্ঞাসা করছেন তার রোগটা কি। এবার সাথে যারা গেছে তারা একে একে রোগ নাম দিতেছে। তার ডায়াবেটিস, তার প্রেশার, তার মাথা ব্যথা, তার জ্বর, তার সর্দি, তার কাশি, তার পেতলা পায়খানা, মানে বলতে বলতে আর শেষ নাই। যিনারা এমবিবিএস বড় বড় অভিজ্ঞ ডাক্তার, ওনারা কি করেন? সর্বপ্রথম তাকে কিছু বহুমুখী ট্যাবলেট খাওয়াইয়া দেন। বহুমুখী, কথা বুঝতে পারছি? কেন ট্যাবলেট গুলা খাওয়াই দেন, ক্যাপসুল গুলা খাওয়াই দেন? রোগ বহুত, যেন রোগগুলি এখন যতটুকু পড়ছে অতটুকু ভিতরে যেন স্থির হয়ে যায়। এরপরে রোগের ভিতরে 2 ভাগে বিভক্ত, একটা হলো হোসদারি আর একটা হলো আদালতি। আদালতি রোগগুলো আস্তে আস্তে চিকিৎসা করবেন, হোসদারি গুলো তাড়াতাড়ি চিকিৎসা করার পিড়ি করেন, ঠিকই না? ঠিক তেমনি ভাবে আমি আমার কথা বলতেছি, আমার পায়ের তালু থেকে মাথার তুলি পর্যন্ত পুরাটাই হাজার হাজার রোগে আক্রান্ত। শুধু 1, 2টা 3টা নয়, হাজার হাজার রোগে আক্রান্ত। বলে হুজুর কি রোগ? 1 নম্বর আমার চোখের রোগ। আমি চোখকে সামলাইতে পারি না। চোখ এদিক সেদিক বালাবালি করে, চোখে গুনাহ করে, চোখে নাজায়েজ জিনিস দেখে, চোখে উলঙ্গ ছায়াছবি দেখে। চোখ এটা মারাত্মক রোগে আক্রান্ত। 2 নম্বর কানের রোগ।
কান রোগে আক্রান্ত, কানে গান বাদ্য শুনতে চায়, কানে গীবত শেখায় শুনতে চায়, কানে অন্যের খারাপই শুনতে মনে চায়, নিজের খারাপই শুনতে চায় না, অন্যের খারাপই শুনতে চায়। কান এমনই রোগে আক্রান্ত। এভাবে মুখ রোগে আক্রান্ত, মুখ মিথ্যা কথা বলতে চায়, মুখ গীবত শেখায় করতে মনে চায়, মুখে হারাম খানা খাইতে মনে চায়, সুদের খানা খাইতে মনে চায়, গোসল খানা খাইতে মনে চায়। মুখ হাজার রোগে আক্রান্ত, হাত রোগে আক্রান্ত, হাত বেগানা নারীকে স্পর্শ করতে মনে চায়, হাতে কলমে গুথাইয়া সুদের টাকা খাইতে মনে চায়, গোসল টাকা খাইতে মনে চায়, অন্য মাথার উপর আঘাত করতে মনে চায়, অন্যের উপর আঘাত করতে মনে চায়। এমনই হাতের অপরাধ, হাত এমনই রোগে আক্রান্ত, পাও এইভাবে রোগে আক্রান্ত, পাও মিথ্যার দিকে বাড়াতে চায়, পাও মসজিদের দিকে বাড়াতে চায় না, খেলার দিকে বাড়াতে চায়, বেগানা নারীর সাথে কথা বলতে বাড়াতে মনে চায়, পাও ফালতু কাজে বাড়াতে মনে চায়। এটা আমার পায়ের রোগ। আমার দোস্তবর বলে একরাম, পায়ের তালু থেকে নিয়ে মাথার তুলি পর্যন্ত পুরা দেহটা আমি হাজারো রোগে আক্রান্ত, হাজারো রোগে আক্রান্ত। আল্লাহ কো বান্দা, সব রোগগুলা এক জায়গায় স্থির হয়ে যাবে। একটা ওষুধ তোমার কলমের ভিতর ঢুকে দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমানুত্তাকুল্লাহ। হে বান্দা, কলমে একটা ওষুধ ঢুকো, যেটার নাম আল্লাহর ভয়। এটার নাম কি? আল্লাহর ভয়। এই ভয়ের ট্যাবলেটটা তোমার কলমে ঢুকো, সব রোগগুলো আর বাড়াবে না, চক্ষু আর গুনাহ করবে না, কান আর গুনাহ করবে না, মুখ আর গুনাহ করবে না, হাত পা আর গুনাহ করবে না। জীবন শুদ্ধ হবে, জীবন শুদ্ধ হলে পরিবার শুদ্ধ হবে, পরিবার শুদ্ধ হলে সমাজ শুদ্ধ হবে, সমাজ শুদ্ধ হলে এলাকা শুদ্ধ হবে, এলাকা শুদ্ধ হলে রাষ্ট্র শুদ্ধ হবে, রাষ্ট্র শুদ্ধ হলে পৃথিবী শুদ্ধ হবে। ঠিক কি না? একমাত্র একটা কারণ, যেটা আমার ভিতরে ওই জিনিসটা নাই, তাকওয়া আল্লাহ। নাম কি বলে? সবাই বলে তাকওয়া আল্লাহ। আমার দোস্তরা বলে, আজ আমার সমস্যা একটা, যেটার নাম গুনাহ। বলেন সমস্যা কয়টা? একটা, যেটার নাম কি? গুনাহ। আজ আমার ব্যক্তিগত অশান্তির মূল কারণ কয়টা? একটা, নাম কি? সবাই বলে গুনাহ। আমার পরিবারের অশান্তির মূল তালাশ করলে দেখা যায় একটা, যেটার নাম কি? গুনাহ। আমার সমাজের ভিতর অশান্তির মূল কারণ তালাশ করলে একটা দেখা যায়, যেটার নাম কি? গুনাহ। আমার প্রতিষ্ঠানের ভিতরে সমস্যার মূল তালাশ করলে দেখা যাবে কয়টা? একটা, যেটার নাম কি? গুনাহ। আমার দেশের ভিতরে সমস্যার মূল কারণটা কি তালাশ করলে একটা দেখা যাবে, যেটার নাম কি? গুনাহ। এই গুনাহটা কেন হচ্ছে? এক, রব্বুল আলামিনের পক্ষ থেকে যে আমাকে ট্যাবলেটটা খাইতে বলছে, সেই ট্যাবলেটটা আমি কলমে ঢুকাই না, সেই ট্যাবলেটটা আমি বাইরে রাখি, যার জন্য শুধু গুনাহ 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 গুনাহ, অন্ধকার অন্ধকার ছাড়া আর কিছু নেই। ঠিক না? আমার দোস্তরা বলে একরাম, গুনাহ অন্ধকার। গুনাহ বলেন, গুনাহ কি? সবাই বলি, সবাই বলি গুনাহ কি? কিসেরটা অন্ধকার করে? এক নম্বর কলবে। একজন মানুষ, নবী বলেছেন, একটা গুনাহ করে তার কলবে একটা কালো দাগ পড়ে, দুইটা গুনাহ করে দুইটা কালো দাগ পড়ে, তিনটা গুনাহ করে তিনটা কালো দাগ পড়ে। এমনই গুনাহ করতে 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 তার কলবটা কালো কালো হবে না, আলো আলো হবে, কালো কালো হইয়া যাবে। এই লোকটার কলবটা যখন কালো কালো হইয়া যায়, গুনাহগার ব্যক্তির চেহারাটার আলো থাকে না, চেহারাটাও কালো হয়ে। ঠিক কিনা? গুনাহগারের চেহারা আলো থাকে না, কালো হয়, কালো হয়ে যায়। এই কালো চেহারা হওয়ার মূল কারণ হলো গুনাহ। কথা বুঝতে পারছেন? দুই নম্বর, চেহারা কালো হয়ে যায়। তিন নম্বর, গুনাহ কবরকে কালো করে। বলেন গুনাহ কি কাকে কবর? কাকে কাকে? তিন নম্বর, এক নম্বর কি বলছি? কলব। এক নম্বর, গুনাহ কাকে কলব কালো করে? বান্দার কাকে? কলবকে। কলব কালো হয়ে যায়। দুই নম্বর, গুনাহ দ্বারা বান্দার কি কালো হয়? চেহারা। চেহারা বলেন কি? চেহারা। একজন মানুষ কালো, কিন্তু আল্লাহ ওয়ালা দেখবেন তার চেহারা ভিতর কালো হলো, সেখানে একটা আলো বের হয়। ঠিক না? কিন্তু একজন মানুষ চেহারা অত্যন্ত সুন্দর, কিন্তু গুনার কারণে তার চেহারা সুন্দর হয়ে বিশ্রী হয়ে যায়। এটা কারণ কি? গুনাহ। কারণ কি? গুনাহ। তাহলে গুনাহ এক নম্বর কি কাকে কালো করে? কলব। দুই নম্বর চেহারা। তিন নম্বর কবর। তিন নম্বর কি? কবর কালো করে। চার নম্বর হাসর। চার নম্বর কি? হাসর। ছয় নম্বর প্রস্রাব।
6 নম্বর কি? 7 নম্বর কালোর স্থান, কালোর দীর্ঘিত স্থান যেটার নাম জাহান্নাম। সেই জাহান্নামের ভিতর গুনাহ আমাকে নিক্ষেপ করে নাউযুবিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো। কেমনে ভয় করব আমি? আমার স্বাধীনতা নয়, আমার ইচ্ছা মতে নয়, আমার চাওয়া মতে নয়, আমার যখন মনে চায় তখন নয়। আল্লাহ বলে, বান্দা, তোমার প্রত্যেকটা ক্ষেত্রে তোমাকে একটা ট্যাবলেট কলবে রাখতে হবে, যেটার নাম তাকওয়াল্লাহ। যেটার নাম কি? তাকওয়াল্লাহ। আল্লাহর ভয়। আমার দোস্ত মুরব্বিনে কেরাম, এই ভয়ের অভাব আমার কলবের ভিতরে না হলে আমার গুনাহ কেমনে হয়? আমার গুনাহ কেমনে হয়? আমি গুনাহগার কেমনে থাকি? আমার পরিবার কেমনে গুনাহ করে? আমার সমাজ কেমনে গুনাহ করে? আমার প্রতিবেশী কেমনে গুনাহ করে? আমার প্রতিষ্ঠানে কেমনে গুনাহ হয়? নিশ্চয় কিসের অভাব? বলেন কিসের অভাব? তাকওয়ার অভাব। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেশিরভাগ মানুষ যে জান্নাতে যাবেন, কয় গুণে জান্নাতে যাবেন? কয় গুণে? নবী বলেছেন 2 গুণ। কয় গুণ? 2 গুণ। 2 গুণ। 1 নম্বর তাকওয়াল্লাহ। 1 নম্বর তাকওয়াল্লাহ। আমার দোস্ত মুরব্বিনে কেরাম, তাকওয়ার পাওয়ার এখানে দেখা যাবে বা দেখা যাবে না, কিন্তু কিয়ামতের ময়দানে সে স্পষ্ট হয়ে যাবে। যার দুনিয়াতে তাকওয়ার পাওয়ার যত বেশি থাকবে, সে কিয়ামতের ময়দান থেকে এত আগে ভাগে জান্নাতে ঢুকিয়া যাবে। জান্নাতে ঢুকবে। মাধ্যম নাম কি? বলেন কি? তাকওয়া। তাকওয়া। জান্নাতে যাবেন 2 গুণে। 1 নম্বর কি? তাকওয়াল্লাহ। কার ভয়? কার ভয়? আল্লাহ বলেন, কেমনে ভয় করব? হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয়। বলে, হুজুর তার বিশ্লেষণ দেন। আমার দোস্ত মুরব্বিনে কেরাম, রাত্রের 1টার সময় পেটের ব্যথা শুরু হইয়া গেছে। ওই পেটের ব্যথায় আমি আল্লাহ আল্লাহ করে চিৎকার করতে লাগলাম। আমার ওই আল্লাহ আল্লাহ আওয়াজে আমার প্রতিবেশী ঘুম থেকে উঠে গেল। রাত্রের 1টার সময় আল্লাহু আকবার, সবাই অবস্থা দেখে ডাক্তার নিয়ে আসে, আমাকে চিকিৎসা দিয়েছেন, আমি ভালো হয়ে গেছি। আল্লাহ বলে, ও বান্দা, রাত্রের 1টা বাজে তোমাকে আমি চিকিৎসা সুস্থ করে দিয়েছিলাম। তুমি দুপুর 12টায় যদি ওই রাত্রের 1টার মতো আমাকে ভয় করো, তাহলে বোঝা যাবে তোমার রাত্রের 1টার সময় আমাকে ডাক দেওয়াটা আমি রবের ভয়ের ডাক ছিল। আর যদি দুপুর 12টায় যদি এয়ার কন্ডিশনে বসে অফিস করতে যাই, তুমি যদি আমি মালিককে ভুলে যাও, তাহলে বোঝা যাবে তুমি প্রকৃত আমাকে ভয় করনেওয়ালা নয়। তুমি রাত্রে যে ডাক দিয়েছো সেটা কোনো ভয়ের ডাক নয়, সেটা হলো তোমার পেটের ব্যথার ডাক। সেটা কিসের ডাক? পেটের ব্যথার ডাক। যদি তুমি সত্যকার আমাকে ভয় করার মতো ভয় করো, দুপুর 12টায় অফিসে বসেছো, তখন আমাকে ভয় করতা। আর রাত্রে 1টাও তখন ওইভাবে ভয় করতা। যারা প্রকৃত ভয় করনেওয়ালা, তারা রাত্র না দিন তারা কখনো ব্যবধান করে না। তারা 24 ঘন্টা কাকে ভয় করেন? কাকে ভয় করেন? এমনই ভয় করনেওয়ালা কোনদিন গুনাহ করতে পারে না। হযরতে, আপনাদের কষ্ট হচ্ছে? খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার স্বভাব ছিল, ওনার যুগে এলাকাতে ঘুরে ঘুরে দেখা মানুষের পরিস্থিতি কেমন, কে কি করেন না করেন। গভীর রাত্রে বের হতেন, এলাকায় হাঁটতেন, মানুষের অবস্থা কি। এক কুড়িঘর দেখতে পারলেন, কুড়িঘরের ভিতর মিটি মিটি বাতি জ্বলে। মিটি মিটি করে কি জ্বলে? বাতি জ্বলে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওই বাতিটা দেখে আস্তে আস্তে করে সামনে গেলেন। যাইয়া ওই কুড়িঘরের বাইরে থেকে কান দিয়ে শুনতেছেন ভিতর থেকে কি আওয়াজ বের হয়, কি আওয়াজ বের হয়, এটা শুনতেছেন, দেখতেছেন, শুনতেছেন। মার বেটি কথা বলে, মার
আমার সাথে কথা বলে কে কথা বলে? মার বেটি। কি বলে? মায়ে বলে বেটি আজকে তো দুধের মাত্রাটা কম, আজকে দুধের মাত্রা কি কম। প্রতিদিন যাদেরকে দুধ দিতে হয় তাদেরকে আজকেও কি করতে হবে? দিতে হবে। এক কাজ করো, দুধের সাথে পানি মিশিয়ে দাও। কে বলে? কাকে? বেটি মাকে হুঁশিয়ার করে বললেন, মা এত বড় সাহস আপনার, আপনি কি জানেন আমাদের খলিফাতুল মুসলিমিন কে? আল্লাহু আকবার। আপনি কি জানেন আমাদের খলিফাতুল মুসলিমিন কে? কি হয়েছে খলিফাতুল মুসলিমিন কে? খলিফাতুল মুসলিমিন হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। বলে কি হলো, তুমি কেন বলতেছো? আমি খলিফাতুল মুসলিমিনের জবানে শুনেছি এমনই দুধের সাথে পানি মিশিয়ে ব্যবসা বাণিজ্য করা হারাম। দুধের সাথে পানি মিশিয়ে ব্যবসা করা হারাম। এই হারামের কাজ আমি করতে পারবো না। মাইকেল বেটি তুই পাগল হয়েছিস নাকি? তুই কি পাগল হয়েছ? খলিফাতুল মুসলিম ওমরকে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে নাকি? শুনতেছেন ওই সাইড থেকে? খলিফাতুল মুসলিমিন ওমর কি আমাদের দিকে তাকায় রয়েছেন নাকি? আমাদের সামনে উপস্থিত আছেন নাকি? উনি আমাদের কথা শুনতেছেন নাকি? তুই আমাকে খলিফাতুল মুসলিমিনের ভয় কেন দিতেছিস? আল্লাহ। ওই বেটি মাকে আওয়াজ দিয়ে কয়, মা যদিও বা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আমাদের সামনে উপস্থিত নাই, যদিও বা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আমাদের কথা শুনতেছেন না, আমাদেরকে দেখতেছেন না, তবে আমি আপনাকে বলতে চাই খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের সৃষ্টিকর্তা, আমার আপনার সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আমাদের সামনে উপস্থিত আছেন। উনি আমাদেরকে দেখতেছেন, উনি আমাদের কথা শুনতেছেন। আল্লাহ। রঙ্গে তাকওয়া রঙ্গে ঈমান রঙ্গে দ্বীন তা আবাদ বাকি বুদ বর আবেদিন। আমার দোস্তর বেকরাম, এশক আর মেশক দুই জিনিস দেখা যায় না। দেখা যায়নি? দেখা যায় না, তবে দুই জিনিস লুকাইও রাখা যায় না। ওই মেয়েটার কলবের ভিতর কার ভয় ছিল? কার ভয়? ওয়ার্নিং দিলেন কাকে? মাকে। মাকে ওয়ার্নিং দিলেন কি বলে? খলিফাতুল মুসলিমিন ওমর না দেখলে কি হলো? খলিফাতুল মুসলিমিনের সৃষ্টিকর্তা আমার আপনার সৃষ্টিকর্তা দেখতেছেন। আমার দোস্ত মুরব্বানে কেরাম, ওই মেয়েটা কে বা কারা? ওমর কিন্তু আওয়াজে বুঝে গেছেন এই মেয়েটা চাইতে বড় ইমানদার আর কেউ হইতে পারে না। ওমর এই কথাগুলো শোনার পরে মেয়ের সামনে জানি মেয়েটার রং কেমন দেখি, লম্বা কেমন দেখি, বংশ কি খবর নি, এমনই কোন খবর, এমনই কেন কি দেখেনি? আল্লাহু আকবার। ওমর ডাইরেক্ট বাড়িতে চলে গেছে। বাড়িতে যাইয়া আব্দুল্লাহর সাথে আলোচনা শুরু করছে। আব্দুল্লাহ, এমনই রাত্রে, গভীর রাত্রে আমি গিয়েছিলাম, যাইয়া এভাবে একটা কুড়ি ঘরের মেয়ে পাইছিলাম, তার চাইতে বড় ইমানদার আমার মনে হচ্ছে আল্লাহর জমিনে আর কেউ নেই। আল্লাহু আকবার। আব্দুল্লাহকে, বাবা আমি তো বিয়ে করে ফেলছি, আপনি আমাকে বিয়ে করেছেন না? যদি আপনি বিয়ে না করাইতেন আমি মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসতাম। আল্লাহু আকবার। এবার এই কথা বলার পরে ওমর চুপচাপ। এরপরে গেছে ওসামার কাছে। কার কাছে? ওসামা। ওমর দ্বিতীয় সন্তান ওসামা। ওসামার কাছে, ওসামা আমি এভাবে যাই একটা মেয়ে পাইছি, যে মেয়েটার গুণ হলো সে তাকওয়াল্লাহ, সে মুত্তাকি। সে কি? মুত্তাকি। অর্থাৎ তার অন্তরে কার ভয় আছে? আল্লাহ। ঘর দেখিনি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহর হাবিব ফরমান, নিশ্চয় রব্বুল আলামিন বান্দার চেহারা সুন্দর না কালো এটা কখনো দেখেন না, বান্দার অর্থ সম্পদ বেশি না কম আল্লাহ পাক এটা দেখেন না। আল্লাহ দেখেন কি? বান্দার কলব আর বান্দার আমাল। দোস্ত মুরব্বিদের কেরাম, এই যুবতী নারী রং কেমন, কালো না সুন্দর ওমর দেখেন নেই?
এই যুবতী নারীর গদ্য দেখেন নেই, বংশ কি সেটাও খবর নেই, কিন্তু তার কথায় বোঝা গেছে এই মেয়েটা আল্লাহর একজন প্রিয় বান্দি। ওমর ওসামার জন্য বিয়ে করা নিয়ে আসছেন, আর কিছু দেখলেন না। আমার দোস্ত মুরব্বিরা কেরাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ওসামার জন্য এই মেয়েটাকে বিয়ে করা নিয়ে আসছেন, লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। কেমন লাভ? ওই ঘর থেকে জন্ম নিয়েছেন হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজ উনি কে? সিনার যোগে বাঘে আর কি ছাগল একসাথে একই বান্ডর ভিতর খানা খাইছে। বাঘে ছাগলের দিকে তাকায়নি, ছাগল বাঘকে দেখে ভয় পায়নি। আল্লাহু আকবার। আমার দোস্ত বলবেন, তাহলে একজন মানুষ তার রং কালো না সুন্দর, টাকা পয়সা বেশি না কম, এটা রব্বুল আলামিন দেখেন না, দেখেন কোনটা? কলব। কলবের ভিতর কার ভয় দেখেন, কার ভয়? আল্লাহর ভয়। আমার দোস্ত মুরব্বিরা একরাম, আজ আমি আমার কথা বলতেছি, প্রত্যেকটা স্তরে আমি লাঞ্ছিত আর বেজ্জত হচ্ছি, আমার অধঃপতন হচ্ছে শুধুমাত্র একটা কারণ, যেটার নাম হলো তাকওয়ার অভাব। যেটার নাম কিসের অভাব? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। রব্বুল আলামিন বলেন, একজন মুসলিম আমার ওলি হইতে পারবে। ওলি মানে বন্ধু। কার বন্ধু? আউলিয়াউল্লাহ, আল্লাহর বন্ধুগণ। আল্লাহর বন্ধু হওয়ার জন্য মুসিও সম্ভব। আল্লাহকে দুইটা শর্ত, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এক ঈমান, দুই তাকওয়া। একই ঈমান, দুই নম্বর কি? তাকওয়া। এই দুই গুণা ওলি হওয়া যায়। সে রিকশাওয়ালা নামে তো সে কোটিপতি না গরিব, সেটা রব্বুল আলামিন দেখবেন না। রব্বুল আলামিন দেখবেন তার কাছে ঈমানের পাওয়ার কেমন আর তাকওয়ার পাওয়ার কেমন। এই দুই গুণ তার যত বেশি বাড়বে, সে তত রব্বুল আলামিনের নৈকট্য লাভ করবে। সুবহানাল্লাহ। এজন্য আমার দোস্ত মুরব্বিরা কিরাম, ঈমান কেমন? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী আসলেন। আসি ওনার ভাইয়ের কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাইয়ের পাতলা পায়খানা হয়। কি হয়? ঈমান বুঝেছি, আমার ভাইয়ের পাতলা পায়খানা হয়। আল্লাহর হাবিব যখন পাতলা পায়খানার কথা বললেন, হে আমার সাহাবী, যাও তোমার ভাইকে সুন্দর করে মধু খাওয়ায় দাও। কি খাওয়ায় দাও? মধু খাওয়ায় দাও। সাহাবী রাসূল কোনো মন্তব্য করেন নাই, কোনো উল্টা কোনো চিন্তাধারা যায় নাই। যেখানে নবী বলেছেন, নবীর কথা, সকালবেলা সূর্য ওঠার ভিতরে সন্দেহ, মদিনার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। সাহাবী রাসূল বাড়িতে যাইয়া সুন্দর করে ভাইকে মধু খাওয়াই দিলেন। মধু গরম। আমাদের খতিব সাহেব যদি আমাদেরকে বলতেন মধু খাবার, আমরা বলতাম, হুজুর আপনি জানেন না, পেট যখন গরম হইয়া যায়, মধু গরম জিনিস, পেটে গেলে পাতলা পায়খানার মাত্রা আরো বেড়ে যাবে। পাতলা পায়খানার মাত্রা আরো বেড়ে যাবে। হুজুর আপনি সব ব্যাপারে আপনি অভিজ্ঞ নাই আপনার, আপনি সব ব্যাপারে মশওয়ারা দিন না, তাই আপনার কথা মানতে পারতেছি না, আমরা মানব না। কিন্তু সাহাবী রাসূল নবী বলতে দেরি, মানতে দেরি না। ডাইরেক্ট বাড়িতে যেয়ে কি খাবার দিচ্ছে? মধু। খাবার দেওয়ার পরে বাথরুমের মাত্রা, পায়খানা, পাতলা পায়খানার মাত্রা আগে থেকে বেড়ে গেছে। আগে তুমি কি গেছে? যদি গতকাল যদি 10 বার যায়, আজকে ফুলে দিয়ে 20 বার। সাহাবী রাসূল নবী যেখানে বলেছেন একজন নবীর প্রতি আস্থার ভিতরে কোনো আঘাত আসে নাই, দৌড় নবীর কাছে আসলেন, আল্লাহর হাবিবের দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন মধু খাওয়াই দিতে, আমি মধু খাওয়াই দিয়েছিলাম। নবী বললেন, কি হলো? ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে পায়খানার মাত্রা আরো বেড়ে গেছে। আল্লাহর হাবিব বললেন, আমার সাহাবী, যাও তাড়াতাড়ি তোমার ভাইকে আজকে আবার মধু খাওয়াই দাও। কি খাওয়াই? আমাকে যদি বলা হতো, হুজুর
আর বলিয়েন না আপনি মধু খাওয়াইতে আপনার কথা শুনবো না। কিন্তু সাহাবী রাসূল আমার চঞ্চলা করেননি, ডাইরেক্ট নবী বলতে দেরি, ডাইরেক্ট বাড়ির দিকে যাইতে দেরি করেননি। যাইয়া নবী বলেছেন মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সুন্দর করে মধু খাওয়াই দিলেন। এবার হয়ে গেছে ডাইরেক্ট বুঝুন। আগে তো গুনতো 1 2 3 আসা যাওয়া, এখন আর আসা যাওয়া করার সুযোগ নাই, জিস নাই, ডাইরেক্ট। সাহাবে রাসূল ঈমান বুঝাচ্ছি, সাহাবে রাসূলের পর নবীর প্রতি আজমত সম্মান ইজ্জত এক জররা পরিমাণে কোনো চিন্তা করেন নেই, আজমতের কমতি করেন নেই। সাহাবে রাসূল দৌড়ে নবীর দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাইকে তো মধু খাওয়াই দিলাম। নবী জিজ্ঞাসা করলেন কেমন হলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার ডাইরেক্ট হয়ে গেছে, ডাইরেক্ট হয়ে গেছে। আল্লাহ হাবিব বলেন, হে আমার সাহাবী, আমার আল্লাহর কথা সত্য, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন-নাস। আমার আল্লাহ বলেছেন মধু মানব জাতির জন্য ঔষধ। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন মধু মানব জাতির জন্য সেবা। ও আমার সাহাবী, তোমার ভাইয়ের পেটের কোন সমস্যা থাকতে পারে, আমার বুঝে আসতেছে না কেন তোমার ভাইয়ের পেট ভালো হচ্ছে না। আমার আল্লাহর কথা সত্য। নবী কার উপর ঈমান আনছেন? নবী কার উপর? আর সাহাবী কার উপর? নবীর উপর। সাহাবী কার উপর? নবীর উপর ঈমান আনছেন। সাহাবী রাসূলকে এবার বলেন, হে আমার সাহাবী, যাও আজকে শেষবারের মতো মধু খাওয়াই দেখো। আজকে শেষবারের মতো মধু খাওয়াই দেখো। সাহাবী রাসূল কোন চুচরা করলেন না, এবার সুন্দর করে যাইয়া মধু খাওয়াই দিলেন। আল্লাহু আকবার। ওই সাহাবী প্রতিদিন নবীর দরবারে মুস্কি হাসি দিয়া দিয়া আসতেছে। আল্লাহ হাবিব জিজ্ঞাসা করলেন, আমার সাহাবী কারণটা কি, তুমি হাসতেছো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন গতকাল আমাকে আবার পড়ালেন মধু খাওয়াই দিতে, আমি আপনার উপরে ঈমান নিয়ে আসছি, আপনি যাই বলেছেন তাই করেছি। যে সুন্দর করে আবার ভাইকে মধু খাওয়াই দিয়েছি। চতুর্থবার ভাইকে যখন মধু খাওয়াই দিলাম, আলহামদুলিল্লাহ, ভাইয়ের পেটটা পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। আমার দোস্তুর বনে کرام, এটার নাম হলো ঈমান। আল্লাহ পাক এটাই বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমার দোস্তুর বনে کرام, হযরতে আলী ইহুদির সাথে কষ্ট হচ্ছে নাকি আপনাদের? হযরতে আলী ইহুদির সাথে ঝগড়া, একবার আলী ফেলায়, একবার আলীরে ফেলায়, শেষ পর্যন্ত আলী ইহুদিকে ফেলাইয়া বুকের উপর বসে গেছে, তলোয়ার হাতে নিয়ে ফেলছেন। তলোয়ার কি হাতে নিয়ে ফেলছেন, এখন শুধু গলাতে চালাবে। এমনই অবস্থায় আলীর মুখের উপর থুতু মেরে দিয়েছে ইহুদি। আলীর মুখে কি মেরেছে? থুতু মেরে দিয়েছে। এই থুতু মারার সাথে সাথে আলী বুক থেকে নেমে চলে আসছে, আপন অবস্থায় দাঁড়া গেছেন। ইহুদি আশ্চর্য, আলী চাইলে তো আমাকে এই মুহূর্তে ভিতর ছুরি চালাইয়া শেষ করে দিতে পারত। আলী, তুমি কেন আমার বুক থেকে নেমে চলে আসলা? আল্লাহু আকবার। আলী বলে, হে ইহুদি, শুনে রাখ, শুনে রাখ, তোমার বুকের উপরে উঠা পর্যন্ত, আমার ছুরি হাতে আসা পর্যন্ত একমাত্র অন্তরে মুহাব্বত ছিল আল্লাহ, আল্লাহ রাসূলের। আল্লাহু আকবার। হে ইহুদি, তুমি যখন নিজ থেকে আমার মুখের উপর থুতু মেরে দিয়েছো, আমার ব্যক্তিগত গুসা এসে গেছে। আল্লাহু আকবার। আমার ব্যক্তিগত গুসা এসে গেছে। আমি এই মুহূর্তে যদি চুরি চালাই দিই, না জানি চুরি চালানোটা আমার আল্লাহ আর আমার আল্লাহ রাসূলের আদর্শের বাইরে হয় কিনা,
এই জন্য আমি চুরি আর না চালাইয়া তোমার বুক থেকে আমি সরে এসে ফেলেছি। আল্লাহু আকবার। সেই ইহুদি আলীকে ডাক দিয়ে কয়, ও আলী, ইসলাম ধর্ম যদি এত সুন্দর হয় আমি কেন ইহুদি থাকবো? তাড়াতাড়ি আমাকে কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। এটার নাম ঈমান। মানে বুকে উঠছে মুহাব্বত। কার ছিল? আল্লাহর মুহাব্বত। আল্লাহু আকবার। যখন প্রথমে ব্যক্তিগত গোসা শিখেছে, যার কারণে আলী এই কথা চিন্তা করলেন, আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বতে কাজ করেছি, এখন ব্যক্তিগত গোসার মধ্যে ছুরি চালাই, না জানি ছুরি চালানোটা বেকার যায় কিনা। এই জন্য আর সামনে বাড়ানি ইহুদির বুক থেকে নেমে আসছে। এই নেমে আসাটা ইহুদির হেদায়েত ছিল গেছে। আল্লাহ। হযরতে আলীকে আমরা ইতিহাস জানি। আলীকে আল্লাহ নবী মক্কাতে আল্লাহ নবী বিছনায় শোয়া দিয়ে পারে আসছেন কিনা? কাকে কাকে? আলী। আমরা ইতিহাস জানি না? জানি না? জানি। আলীকে বিছনায় শোয়া দিয়ে আল্লাহ নবী চলে আসছেন কোথায়? মদিনায়। পরে আলীর সাথে সাহাবায়ে কেরামের সাথে মদিনা শরীফে দেখা। যখন এই দেখাটা হইল, আল্লাহ, সাহাবায়ে কেরাম আলীকে ঘেরাও করে ধরছে। আলী, ওই রাত্রি কথা বলো আমাদেরকে, যে রাত্রিতে নবী তোমাকে নবীর বিছানায় শোয়াই দিয়ে চলে আসছিল, সেই রাত্রিটা তোমার কিভাবে কাটছে? আল্লাহ, ওই রাত্রিটা তোমার কেমন কাটছে? আলী বলেন, আমার সাথীরা, আমার সাথীরা শুনেন, আমার জীবনে আরামের ঘুম হলে ওই রাত্রিতে আরামের ঘুম হয়েছে। আল্লাহু আকবার। আমার জীবনে আরামের ঘুম হলে কোন রাত্রিতে হয়েছে? ওই রাত্রিতে হয়েছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য প্রশ্ন করলেন, আলী, কারণ বুঝতে পারলাম না। ওই রাত্রিতে ঘুম আসার তো কোনো কথা না, তুমি নিজে জানো চতুর্দিকে দুশমন অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়ায় রয়েছে, সুযোগ পাইলে তোমাকে শেষ করিয়া দিবে, সুযোগ পাইলে শেষ করিয়া দিবে। আমরাও তো ঘুম তো দূরের কথা, পিঠটাও জমিনে লাগাইতাম না, কারণ চতুর্দিকে দুশমন দাঁড়ায় রয়েছেন। হযরতে আলী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, আমার সাথী ভাইরা শুনেন, শুনেন, আপনারা দেখেছেন আমি আলীকে বিছানায় শোয়াইতে দেখেছেন, কিন্তু আমি আলীর কানে নবী কি বলেছেন সেটা আপনারা জানেন না। আল্লাহু আকবার। আমি আলীকে নবী শোয়ানোর আগে কানে কানে বলেছেন, আলী, তোমার সাথে আমার সাথে মদিনায় সাক্ষাৎ হবে। আল্লাহু আকবার। যেখানে নবী বলেছেন আমার সাথে নবীর সাথে মদিনায় সাক্ষাৎ হবে, সেখান থেকে আমার স্পষ্ট হয়ে গেছে, যতই দুশমন চতুর্দিকে দাঁড়া থাক না কেন, আমি আলীর একটা পশম দুশমনে দেখা করতে পারবে না। যার জন্য আমি আলীর জীবনের ভালো গুণ হলে ওই রাত্রিতে হয়েছে, যে রাত্রিতে নবী আমাকে শোয়াইয়া মদিনায় পশ্চিম নিয়েছিলেন। ও আমার দোস্ত বলে কেরাম, এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। বন্ধু হইতে পারবে রিকশাওয়ালাও, মুসিও, মেটরো, সাধারণ পাবলিকও। কার বন্ধু হওয়া সম্ভব? আল্লাহর বন্ধু হওয়া সম্ভব। দুইটা গুণ লাগবে। এক নম্বর ঈমানের গুণ লাগবে, দুই নম্বর তাকওয়ার গুণ লাগবে। এই দুই গুণ যার যত বেশি পাওয়ার বাড়বে, সে তত কার বন্ধুত্ব লাভ করবে? আল্লাহ আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। হে ঈমানদাররা, আল্লাহকে শুধু ভয় করলে হবে না, ভয় করার মতো ভয় করতেই হবে। গত কিছুদিন আগে, মনোযোগ আছেন এদিকে? মনোযোগ না থাকলে আমি মনে রাখি। মনোযোগ আছেন? গত কিছু আগে বন্যাতে গেছে, আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ কিছু মানুষকে দেখছি ওই বন্যারে দেখে 5 ওয়াক্ত নামাজ রেগুলার করছে। করছে কি বলেনি? করছে। কিন্তু ওই লোকগুলার এখন মসজিদে আর দেখা যায় না। বুঝেন না? আমার কথা বুঝছেন? ওই লোকগুলাকে এখন আর মসজিদে দেখা
তাহলে বন্যার সময় ছিল, এখন নাই, কারণটা কি? তখন ওই আল্লাহ ছিল, এখন নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, হে ইমানদার, বন্যা অবস্থায় তোমাকে আমি রব্বুল আলামিন যেভাবে হেফাজত করেছি, তোমার সাথে ছিলাম, এখন আমি তোমার সাথে আছি। আল্লাহু আকবার। হে ইমানদার, বন্যার সময় তুমি আমাকে ভয় করে নামাজ পড়েছো, এখন নামাজ ছেড়ে দিয়েছো, তাহলে বোঝা যায় তখন যে নামাজ পড়েছো এটা প্রকৃত আমাকে ভয় করিয়া নামাজ পড়নি, পানির ভয় তুমি নামাজ পড়েছো। আর যদি প্রকৃত আমাকে ভয় করতা, এখনো তুমি রেগুলার তুমি নামাজ পড়িয়া যাইতা, ঠিক না? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি। গত বছর রমজান আগদিন সন্দীপ মাহফিলে গিয়েছিলাম, গত রমজান আগদিন সন্দীপ মাহফিলে গিয়েছিলাম। নদীর মাঝখানে যখন গেছি, বাতাস শুরু হয়ে গেছে, স্পিড বোট এভাবে লুটতেছে, আরে না জানি পানিতে ডুবে যায় কিনা। আমরা সাথে কয়েকজন আল্লাহ আল্লাহ বলতে লাগলাম, আমাদের সাথে ওই স্পিড বোর্ডের লোকেরা সবাই আল্লাহ আল্লাহ বলতে লাগলেন। আমার দোস্ত মুরব্বিনেকেরাম নদীর মাঝখান থেকে উদ্ধার করে নিয়ে গেছেন কে? বলেন কে? আল্লাহ। ওই নদী পার হওয়ার পরে যদি সেই নদীর মাঝখানে আল্লাহকে যদি ভুলে যায়, আল্লাহ বলে, বান্দা তুই নদীর মাঝখানে আমাকে ডাকছস, এটা আমাকে প্রকৃত ভয়ে ডাকস নেই, তুই নদীতে ডুবে যাওয়ার ভয়ে তুই আমাকে ডাক দিছ। আর যদি নদী পার হওয়ার পরে যদি ওই আল্লাহ আমার অন্তরে থাকে, তাহলে বোঝা যাবে আমার নদীর মাঝখানে নদীর কিনারে সব ভয়টা আল্লাহ পাকের প্রকৃত ভয়ের ভয়, ঠিক না? আল্লাহ বলেন, হে ইমানদার, শুধু আমাকে ডাক, আমাকে ভয় করলে হবে না, আমাকে ভয় করার মতো ভয় করতেই হবে। আল্লাহু আকবার। সাগর দারওয়ান চিনেন? ফল গাছ, বিশাল ফল বাগান এক বাদশা লাগাইছে। আপনাদের কষ্ট হয় না? এখন সাগরকে দারওয়ানকে দায়িত্ব দিছে এই ফল বাগানকে পরাদারি করার জন্য। দারওয়ান পরাদারি করতেছে। বহুত বছর পরে বাদশার অন্তর আসলো, নিজের ফল বাগান থেকে সরাসরি ফল ছিঁড়ে খাবো। এমনই বহুত মালিকের কাছে চাহিদা আসে না? বাদশা নিজেই বাগানের সামনে আসছে, দারওয়ানকে, দারওয়ান আমার বাগিচা থেকে সুন্দর সুন্দর সে ফল নিয়ে আসে, সুস্বাদু ফল। দারওয়ান দিয়ে ভিতর থেকে একটা ফল নিয়ে আসছে, মুখে লাগাই কয়, ফলটা তো তিতা। ফলটা কি তিতা? এবার তো বালুসা আরেকটা ফল নিয়ে আসো। দারওয়ান ভিতরে গেছে, যে আরেকটা ফল নিয়ে আসছে, সেটা হলো টক। আগেরটা কি? এবারটা এবারটা তিরেকটা কি পড়াইলি, এটা তো টক পড়ে গেছে। আরেকটা সুন্দর সে ভালো ফলান। এবার দারওয়ান ভিতর থেকে আরেকটা ফল নিয়ে আসছে, ওটা মুখে লাগাই দেখে কষ বুঝেন, ক্ষীরের গন্ধ। ক্ষীর আমরা বেশি ক্ষীর করি না, ক্ষীরের গন্ধ কষ। তিতা তো কোনো মুখে লাগা যায়, টক তো কোনো মুখে লাগা যায়, ক্ষীরের গন্ধ কিন্তু মুখে লাগে, মুখেটা তো নষ্ট হয়ে যায়। এবার বাদশার মেজাজ এমন গরম হলো, আয় বেয়াদব, ফল বাগানের মালিক তুই না আমি? আপনি। আমার ফল বাগান থেকে আমাকে ফল খাওয়াবি, একবার আনলি টক, একবার আনলি তিতা, একবার আনলি কষ। তুই কি আমার সাথে ঠাট্টা করছিস? এমন চেতাছে তোর বাদশা সাহেব। চেতার পরে দারওয়ানে বাদশাকে জিজ্ঞাসা করে, যাবো না বাদশা সাহেব, আপনাকে একটা প্রশ্ন করি, প্রশ্নের উত্তর দেন। কি প্রশ্ন? প্রশ্ন হলো, আজকে দীর্ঘ বহুত বছর ধরে আপনি বাগানের আমাকে পরাদায় দায়িত্ব দিয়েছেন, আমি পরাদারি করতেছি, বলেন তো দেখি এই এত বছরের ভিতরে কখনো আমাকে বাগান থেকে একটা ফল ছিঁড়ে খাওয়ার অনুমতি দিয়েছেন? আল্লাহ কি একটা ফল ছিঁড়ে খাওয়ার অনুমতি দিয়েছেন কিনা?
বাদশা তো এবার চিন্তায় পড়ে গেছে, এমন প্রশ্ন করলো বাদশাহ কিছুক্ষণ চক্ষু বন্ধ করে কয় না। এবার দারোয়ান ওই বাদশাকে ডাক দিয়ে বলো, জাহাপানা বাদশা সাহেব, যদি আমি আল্লাহকে বিশ্বাস করি, যদি আমি কিয়ামতের ময়দানকে বিশ্বাস করি, যদি আমি হাসরকে বিশ্বাস করি, যদি আমি কবরকে বিশ্বাস করি, যদি আমি ইমানদার হই, কিভাবে আপনার অনুমতি ছাড়া এই বাগান থেকে একটা ফল ছিঁড়ে মুখে লাগাবো? এটা কখনো সম্ভব নয়। এই জন্য আমি এই বাগানের ফল কোনটা তিতা, কোনটা সুস্বাদু, কোনটা টক, কোনটা মিষ্টি, আমি কিছুই জানি না। আপনি বলেন, আমি আন্দাজ করে করে আপনার জন্য রং দেখে তিনটা ফল নিয়ে আসি, মূলত এই ফলের ভিতরে তিতা না মিঠা আমি কিছুই জানি না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ওই মালিকের সামনে তুমি যেমনি ভাবে ভয় মালিক দেখবে জন্য কোন ফল মুখে দাও না, মালিক না থাকা অবস্থায় তেমনি ভাবে কিছু মুখে না দেওয়া, এটাকে বলে প্রকৃত ভয়ের মতো ভয়। আল্লাহ বলেন, হে ইমানদার, আমাকে শুধু ভয় করলে হবে না, আমাকে ভয় করার মতো ভয় করতে হবে। আল্লাহ বলেন, শুধু ভয় করলে হবে না, ব্যবসার খাতিরে আমাকে ভয় করতে হবে, পরিবারের খাতিরে আমাকে ভয় করতে হবে, সমাজের খাতিরে আমাকে ভয় করতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে ভয় করার মতো ভয় করতে হবে। যখন বন্ধুর সাথে গল্প গুজব করতে বসি, তখন এমন গল্প করি জীবনের আমলগুলো শেষ হয়ে যায়। তার জন্য আল্লাহ বলেন, তখন তোমাকে আমাকে ভয় করার মতো ভয় করতে হবে। তোমার সুবিধা মতে ভয় করলা আর সুবিধা মতে ভয় আমাকে বলে গেলা, কখনো তোমার ঈমানের পরিচয় হবে না। এজন্য আজকাল আমাকে আমি বলতেছি, পাগড়ি, দাড়ি, জুব্বা, আস্তান, মালানা, হাজি, গাজী, পীর সব ঠিক আছে, কিন্তু যখন গোসল গাম বান্ডিল যখন আমার হাতে আসে, তখন ডাইনে বামে আসতে করে হবে। আল্লাহ কয়, আল্লাহর ঘোষণা মতো ভয় হয়েছে, পিছনে জায়গা হচ্ছে না, সম্ভবত আপনারা জিকির করতে তো একটু সামনের দিকে আসে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি দুইটা কথা বুঝেছি। এক হলো আল্লাহ বলছে দুই কথা, এক হলো আমাকে শুধু ভয় করলে হবে না, ভয় করার মতো ভয় করতে হবে। আমার দোস্ত মুরব্বিনে কেরাম, গত কিছুদিন আগে আমরা দেখেছি একজন দাড়িওয়ালা মানুষ অপরাধী হয়ে গেছে, যার জন্য দাড়ি কামাইয়া চুরি করতে চাইছে, পাচ্ছেন না? তাহলে দাড়ির একটা ভয় না, কথা বুঝেছি? আমার বুঝতে পারছি। যদি প্রকৃত অন্তর রব্বুল আলামিনের ভয় থাকে, আল্লাহ কসমকে বলি, তার গলায় ফাঁসি আসলেও সে দাড়িতে হাত লাগাইতে পারত না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, মামলা হামলার ভয় দাড়ি কাটি ফেলবা, এটাকে বলে সুবিধাবাদী ভয়, এটা হলো স্বার্থবাদী ভয়। আমাকে সুবিধাবাদীর ভয় করলে হবে না, ভয় করার মতো ভয় করতে হবে, ঠিক কিনা? আমার দোস্ত 14 গ্রাম জ্বালাও পোড়াও আন্দোলন গেছিল যে গত তত্ত্বাবধায়ক আমলে, কোন আজকে 17-18 বছর আগে, তখন একটা গাড়িতে আগুন ধরাই দিছিল, বহুত মানুষ মারা গেছে। সরকার অজ্ঞাতভাবে বহু জনের নামে মামলা দিয়ে দিছে। ওই এলাকার একজন লোক সবসময় দাড়ি টুপি লম্বা পায়জামা পরে, লম্বা জামা পরে নামাজ পড়তো। একদিন হঠাৎ করে দেখা যায় তার মাথায় টুপিও নেই, মুখে দাড়িও নেই, জামও নেই, কিছুই নেই।
নাজুলে বুঝতেন। এবার তারা জিজ্ঞাসা করা হলো, ভাই আমি তো কেউ তো চিনতেছে না তারে। সে হুজুর আমার চিনছেন, কে তুমি? আমি আব্দুর রহমান। কি গো আব্দুর রহমান? কি গো আব্দুর রহমান? মাথার টুপি কই, মুখে দাড়ি? হুজুর দাড়ি টুপি জামা ইম্পর্টেন্ট বিষয় নয়, ইম্পর্টেন্ট বিষয়টা হলো মামলা হামলা নির্যাতন থেকে বাঁচা। বলেন নাউযুবিল্লাহ। এই লোকটা যখন সরকার অজ্ঞাতভাবে মামলা দিয়ে দিয়েছে, তার মা বাপ বলে দিয়েছে, বাবারে তোমার মুখে দাড়ি মাথায় টুপি লম্বা জামা দেখো, সরকার সর্বপ্রথম দৌড়লে তোমার দৌড়ল, তাড়াতাড়ি বলে সব ভাই ফেলাও। হুজুর মা বাপ বলছে এই জন্য মামলা হামলা নির্যাতন থেকে বাঁচার জন্য দাড়ি টুপি জামা সব ফেলাই দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। যদি প্রকৃত অন্তরে আল্লাহর ভয় থাকতো, আল্লাহর কসম বলি, মাথার টুপি ফেলানো রাজি হইতো না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ইমানদারগণ সুবিধা মতে দাঁড়িয়ে উঠলা, সুবিধা মতে টুপি দিলা, সুবিধা মতে মালারি ফেলাই দিলা। আল্লাহ কেউ দেখে না, কেউ দেখে না, কেউ দেখে না, একমাত্র কে দেখে? এই সুবিধাবাদী ইসলামের কোনো দাম নেই, এই সুবিধাবাদী আল্লাহকে ভয় করার কোনো দাম নেই। আল্লাহ বলেন, শুধু তুমি আমাকে ভয় করার মতো ভয় করো। রাত্রি গভীর রাত্রি তুমি আমাকে ডাক দিয়েছিলা, তখন আমি যেভাবে তোমার ডাকে সাড়া দিয়েছিলাম, দিনের উপরে ডাকবো তখন তেমনি ভাবে সাড়া দিব। উদউনি আস্তাজিব লাকুম, যখন ডাক দিবা তখন আমি সাড়া দিব। ও আমার দোস্ত, সনম 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 কে করে? মূর্তি পূজক, মূর্তি পূজক সনম মানে মূর্তি, সে মূর্তি পূজক সনম 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 গাইতে গাইতে 1000 বার গাইছে, কোনো আওয়াজ শব্দ নাই। হঠাৎ করে মুখ দিয়ে বের হয়ে গেছে সমাদ। আল্লাহু সমাদ, আল্লাহু সমাদ। এই সমাদ শব্দ ওই মূর্তি পূজকের মুখ দিয়ে বের হয়ে গেছে। এই শব্দ বের হইতে না বের হইতে রব্বুল আলামিন আওয়াজ দিয়ে দিল, লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি। ও বান্দা, তুই আমাকে কেন ডাকছস? তোর কি চাহিদা আমার বল। ওই মূর্তি পূজক বললেন, এতক্ষণ পর্যন্ত 1000 বার সনম 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 বললাম, মূর্তির কোন সাই শব্দ শুনলাম না, আর বলে বেরোয় সমাদ। আল্লাহ সেই সমাদওয়ালা মালিক আমার সামনে হাজির হয়ে গেছে। ওই মূর্তি পূজক আর মূর্তি পূজা করেননি, সেই কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার দোস্ত মুরব্বিনে কেরাম, ও আমার যুবক ভাইরা, বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করনেওয়ালা উনি কে? আমাদেরকে বন্যা থেকে উদ্ধার করছেন উনি কে? আল্লাহ এখন আমার সাথে আছেন কি নাই? আল্লাহকে কি ওই সময়ের মতো ভয় করব না তার চেয়ে কম করলে হবে? না 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 না, বরং খুশি অবস্থায় আল্লাহকে আরো বেশি ভয় করতে হবে। খুশি অবস্থায় ভয় করলে আল্লাহর দরবারে সেই ভয়টা বেশি দামি হয়। বুঝতে পারছি? এই জন্য আমার দোস্ত মুরব্বিনে কেরাম, আমি বুঝাতে চাচ্ছি, আজ আমার রূপ পরিবর্তন হয়ে যায়। এই পাগড়ি জুব্বা আস্তান আছে না, যখন হারাম খানার বান্ডিল যখন আস্তে করে আসে, শেষ। আল্লাহ তুই যে ডাইনে বামে চাইছ, এটাও কেউ দেখে না, আমি দেখছি। আল্লাহ আল্লাহ আল্লাহ। সরস্বতী মাদ্রাসার হযরতে নূর বখশ রাহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি ছিলেন, হাকিমুল উম্মতের থানওয়াতুল্লাহর খলিফা নূর বখশ রাহমাতুল্লাহ। উনি গুণবতী বাজারে গেছেন বাজার করতে। কি করতে গেছেন? বাজার করতে যাওয়ার পরে মাগরিবে আযান দিয়ে ফেলছে, বাজার করে ফেলছেন। এখন মাগরিবে আযান দিয়েছে, নামাজ মসজিদে যাবেন, বাজারের ভিতর মাছ আছে, শুটকি আছে, মসজিদের সামনে এক হিন্দু ওয়ালার দোকান, ওই হিন্দু দোকানে ব্যাগটা রেখে মসজিদে গেছে। মসজিদ থেকে আসি ব্যাগটা সিধা বাড়িতে চলে গেছে।
বাড়িতে যাওয়ার পরে স্ত্রী বাজার থৈলা থেকে সব কিছু বাইর করছে, হঠাৎ করে দেখতে বাজার থৈলার বাইরে একটা শুকনা মরিচের আটি বা আটকা খাইয়ে চলে গেছে। কি মরিচ? কথা বলে কি মরিচ? এই শুকনা মরিচটা স্ত্রী রেখে, স্ত্রী ভালো হলে স্বামী ভালো হয়। কথা বুঝতে পেরেছি? আমি এখানে আপনাদেরকে ওয়াজ করতেছি, আর আমার স্ত্রী যদি মার্কেটে দৌড়ে, আমার ওয়াশিং না জানা দিবি তুই, তোর স্ত্রী তুই ঠিক করতে পারো না, কিন্তু আমার ওয়াজ করলাম। স্ত্রীর গুণ স্বামী। যখন হযরতে নূর বখশ রাহমাতুল্লাহ আলাইহি স্ত্রী থৈলা থেকে সব বার করছেন, শুকনা মরিচটা পাইছেন, এটা দেখে স্বামীর কাছে শুকনা মরিচটা কার থেকে কিনছে। স্বামীকে কি শুকনা মরিচ কিনলাম? কোনো কিছু এমন শুকনা মরিচ কিনিনি, আপনার থৈলার সাথে একটা শুকনা মরিচ এভাবে আটটা খাইয়া বাজার থেকে আসছে, এখন শুকনা মরিচটা কি করবে আপনি জানেন। আল্লাহু আকবার। কয় টাকা? 500 টাকা? 5 টাকা? 1 টাকা হবে না। কিন্তু সম্পদটা কার? মানুষের। বলেন সম্পদটা কার? হুজুর হযরত নূর বখশ রাহমাতুল্লাহ সাথে সাথে স্ত্রীকে বললেন, তাড়াতাড়ি আমাকে খানা খাওয়াই দাও, এই খানাটা খাওয়াই দেওয়ার আমি তাড়াতাড়ি মালিকের কাছে পৌঁছে দিতে হবে এই শুকনো মরিচটা। এবার হুজুর খাওয়া দাওয়া করে এশার নামাজ পড়ে রওনা দিচ্ছেন। গুণবতী বাজারে যাইয়ে দেখে কেউ নেই। এখন না বাজার রাত্রে 12টা 1টা বাজে হয়েছে তাই। আমাদের গত 20 বছর আগে ছিল না, মাগরিবের আগে শেষ। যত বড় বাজার, আমরা লেমো বাজার, আমার দাদার ব্যবসা এখনো দোকান আছে, সেখানে মাগরিবের তৈরি শেষ। আস্তে 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 সব পোল্টা বাঁধি বিহারিরে আস্তে আস্তে বাঁধি মাগরিব বলে। বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ মোমবাতি একটা কোনো রকম খাইলে বসা গেলে না একটু, এরপর মোমবাতিটা নিবে আড়া দিত। এখন 10টা বাজে গেছে, গণিপতি বাজারে কেউ আসেনি না। এবার হুজুর করলে বিপদে, আমি দোকানদার বাড়ি কই ঠিকানা করতে জানে না। এবার গুণবতী রেল স্টেশন আছে, রেল স্টেশনের টিটি পুরা রাত বসে থাকে, টিটির কাছে গেছে। মাস্টার কাছে কয় যে মসজিদের সামনে যে দোকানদারে হিন্দু দোকানদার আমি জানি তার বাড়ি কই? ও বাড়ি বহুত দূর। ও বহুত দূরের ঠিকানা দেন। কেন? তার বাড়িতে যাইতে হবে আমাকে। আল্লাহু আকবার। ও আমার দোস্ত, বুঝার জন্য বলতেছি, আজ মানুষের সম্পদের দাম আমার কাছে নেই। এই শুকনা মরিচটা লই হযরতে নূর বখশ রাহমাতুল্লাহ আলাইহি ওই হিন্দু ওয়ালার বাড়ির ঠিকানা নিয়ে চলে গেছেন। যাইতে যাইতে সেই বাড়িতে যাইয়া পৌঁছে রাখতে 3টা। আল্লাহু আকবার বললেন না? কয়টা? তখন তো বেড়ার ঘর ছিল, সনের ঘর, সন ঘরে সন সাইডে বেড়া। বাইরে যায় হুজুর আওয়াজে, ভাই আমি একজন বড় অপরাধী আসছি, আমি একজন বড় অপরাধী আসছি, আপনি দরজাটা খুললে আমাকে চিনবেন। হিন্দু লোকটা ব্যবসায়ী দরজা খুলে দেখে দে হুজুর, হুজুরকে দেখে চমকে উঠছে, হুজুর আপনি এই টাইমে এখানে? আমি এই টাইমে আসছি, বাবার বড় অপরাধ করছি। কি অপরাধ? আমি যে গতকাল মাগরিবের নামাজ পড়ার জন্য গেছিলাম, আমি ব্যাগটা রাখছিলাম, ওই ব্যাগের পাশে সম্ভবত তোমার মরিচের বস্তা ছিল। তোমার মরিচের বস্তা থেকে একটা মরিচ আমার সারা বস্তা, তখনকার বাজারে ছিল সারা, দেখছেন না? এখনো কোন কোন জায়গাতে দেখা যায়, তখনকার সব বেশিরভাগ বস্তায় ছিল কি রেক্সিন, তো ছিলই না, রেক্সিন ছিল না। এই বাজারের সালা বস্তার সাথে শুকনা মরিচটা আটকে খাইয়া আমার বাড়িতে চলে গেছে। এই জন্য বাবারে আমি এই মরিচটা তোমার পর্যন্ত পৌঁছায় দিতে আসতে আসতে আমার রাত্রে 3টা বাজে গেছে। আল্লাহু আকবার। ওই হিন্দু লোকটা হুজুরকে উদ্দেশ্য করে বলেন, হুজুর আপনি এই শুকনা মরিচটা কালকেও আমাকে পৌঁছায় দিতে পারতেন, কেন এত গভীর রাতে 3টা বাজে আমার বাড়িতে নিয়ে আসলেন? হুজুর বললেন, বাবারে ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দিয়েছে, ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন, কারণ ঘুম হলো মৃত্যুর ভাই। বলেন ঘুম কিসের ভাই? মৃত্যুর ভাই। ঘুমানোর পরে কিছু জানি নাকি কি হয়েছে না হয়েছে, কিছু জানি নাকি? উঠতে পারলে আমার আগামীকাল, না উঠতে পারলে আমার কি কাল? হে হিন্দু ভাই, ইসলাম শিক্ষা দিয়েছেন আমাদেরকে এটাই, ঘুমানোর আগে কারোর হক আমার উপর পাওনা থাকলে তাকে অতি দ্রুত তার হকটা পৌঁছাই দিই।
তারপরে ঘুমানোর জন্য তোমার একটা শুকনা মরিচ যদিও বা দাম নাই, কিন্তু এটা তোমার হক। আমি যদি রাত্রে ঘুমবি তো মারা যায়, এই জন্য ঘুমের আগে আগে তোমার হক তোমার কাছে পৌঁছে দিতে আসছি। আল্লাহু আকবার। ওই হিন্দু লোকটা এই কথা শোনার সাথে সাথে রাত্রে 3টা বাজে হুজুরের দিকে হাত বাড়াইয়া কই, হুজুর ইসলাম যদি এত সুন্দর হয় আমি কেন হিন্দু হয়ে থাকবো? তাড়াতাড়ি আপনি কলমা পড়াইয়া আমাকে মুসলমান বানাইয়া দিন। বজুর আহমদ বানায়ে নিস্তিয়ারো, বজুর গফরা সাহারা নিস্তিয়ারো। ও আমার দোস্ত মুরব্বিনে কেরাম, একটা শুকনা মরিচ, একটা শুকনা মরিচের দাবি থেকে বাঁচানোর জন্য যাইতে যাইতে রাত্রে কয়টা বাজছে, আর আমি কত লক্ষ কোটি মানুষের কত লক্ষ মানুষের টাকা আত্মসাৎ করে খাইতেছি। আরে কিয়ামত কেমন হবে, হাসর আমার কেমন হবে? হাদিসের ভিতর আছে এক হাজী সাহেব, কিছু মানুষ কিয়ামতের ময়দানে বিশাল বিশাল নেক আমলের গাছটি নিয়ে দাঁড়াবে, আর ওই নেক আমল নিয়ে জান্নাতের দিকে দৌড়া শুরু করবে। আল্লাহ পাক ডাকবেন, হাজী সাহেব যাও কই? ও মাওলানা সাহেব যাও কই? আল্লাহ জান্নাতের দিকে। কেন যাও? আল্লাহ দেখেন না কত বিশাল আমার গাছটি, নেক আমলের গাছটি, আল্লাহকে নামও গাছটি। এই যে লোক কতগুলা বসে রয়েছে, তারা কি বলে শোনো। আমার দোস্তমের বাইরে কেমন খেয়াল করি, আমার ব্যবসায়ী বাইরে আসছে এখানে খেয়াল করি, আমাকে আমি উদ্দেশ্য করে বলতেছি আল্লাহু আকবার। ওই লোকগুলি বসে থাকবে, হাজী সাহেব ঘাট থেকে নামাবে, মাওলানা সাহেব ঘাটটি নামাবে। রব্বুল আলামিন বলবেন দাঁড়াও তুমি, তোমার কি বলা আছে? সেই বলবে রব্বুল আলামিন আমি মিয়ার বাজারে, মিয়ার বাজারে মালিক সাহেবের বাজারে প্রতিদিন সকালবেলা আমি কাঁচামরিচ আর দুনিয়া বিক্রি করতাম। এই হাজী সাহেব আমার থেকে 10 টাকার কাঁচামরিচ আর 10 টাকার আমার থেকে দুনিয়া নিত। আমার বলতো তুই হিসাব রাখ। রব্বুল আলামিন হিসাব রাখতে 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 আমার একদিন 2000 টাকা হয়ে গেছে। আমি গরিব বেচারা 2000 টাকা তার কাছে কম থাকি যায়, আমি সামনে চলবো কি করে? একদিন যাইয়া বললাম হাজী সাহেব আপনার কাছে আমার 2000 টাকা পাওনা আছে। হাজী সাহেব এই কথা শোনার সাথে সাথে আমার দিকে বড় বড় চোখ দিয়ে তাকাইয়া আমাকে চোখ রাঙ্গাইয়া কথা বলিয়া কয়, বেয়াদব বেয়াদব কোথাকার, বিশে বিশে কেমনে 2000 হয়? এই কথা বলে পকেট থেকে 500 টাকার নোট একটা বের করে আমার মুখের উপর নিক্ষেপ করে কয়, এই 500 টাকা নিলে নে, নাহলে এই 500 টাকাও পাবি না। রব্বুল আলামিন দুনিয়ার সমাজে ওই 1500 টাকার জন্য হাজী সাহেবের বিচারের জন্য এলাকার লোকজন দাঁড়ে দাঁড়ে করেছিলাম। যাদের কাছে চাই তারা বলে কার জন্য বিচার আনতো? অমুক হাজী সাহেব 1500 টাকা পাবো পারে, বেয়াদব কোথাকার, সেই তো আমাদের সমাজের সর্দার। আমাদের সমাজের কি সর্দার, সেই তো আমাদের সমাজের মাতব্বর, সেই তো আমাদের সমাজের কি বিচারক। তুই কার কথা কার কাছে নালিশ দোষ? তোরে 500 টাকা দিছে, বালাই দিছে, তুই তাড়াতাড়ি 500 টাকা নিয়ে বাপ, তুই আর কোনো পাবি না। রব্বুল আলামিন দুনিয়ার জমিনে কারোর কাছে এই 1500 টাকার কোনো কি পায়নি, প্রতিদান পায়নি। আজকে যেহেতু আদালত টাইম হয়ে গেছে, আপনার আদালতে আমি বিচার দিলাম, আপনি কি বিচার করবেন করেন। রব্বুল আলামিন বলবে, এই হাজী সাহেব গাঁটটি খুলো, 1500 টাকার বিনিময় তাকে দিয়ে দাও। 1500 টাকার বিনিময় দিয়ে দিবে। আমার দোস্ত মুরব্বিনে কেরাম মনোযোগ আছেন? 1500 টাকার বিনিময় দিবে। এভাবে দিতে 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 হাজী সাহেবের ঘাটটি খালি। হাজী সাহেবের ঘাটটিতে আর কিছু নাই, আরো 3 জন লোক বসিয়া রয়েছে। কিরে বেড়া তুই কেন বসে রয়েছ? সে বলবে রব্বুল আলামিন আমি রাস্তা দিয়ে যাইতেছি, কিছুই বলিনি। হাজী সাহেব আমার ডাকিয়ে কয়, বেয়াদব কোথাকার, রাস্তা দিয়ে সুন্দর করে হাঁটিস, হাঁটতে জানাস না কেন? তুই আমাকে চিনিস, আমি হলাম এই এলাকার নেতা, তুই কেন আমার সামনে বেয়াদবি করলি? এই কথা বলে 2 গালে 2টা থাপড় লাগাই দিয়েছে। রব্বুল আলামিন আমি এই বিচারটা নিয়ে সমাজে গিয়েছিলাম, তারা বলে আরে বেটা সেই নেতা যাকে ধরে তার হাত পা সব ভেঙে দে,
তোর দুইটা থাপড়ে না দিছে, তুই দুইটা থাপড়ে আবার কি বিচার চাস? রব্বুল আলামিন দুনিয়াতে এমনই কোনো বিচার আমি পাইনি, যেহেতু আজকে বিচার কায়েম হয়ে গেছে আপনার আদালতে, আপনার আদালতে আমি বিচার দিয়ে দিলাম, কি বিচার করবেন আপনি করেন। রব্বুল আলামিন বলবেন হাজি সাহেব দাও, হাজি সাহেব দাও, দেওয়ার মতো কিছুই নাই। তিনজনকে দেওয়ার জন্য বলবে, দেওয়ার মতো কিছুই থাকবে না। তখন রব্বুল আলামিন বিচার করে দিবেন, তোমাদের তিনজনের গুনাহের গাঁটটিকে একসাথ করো, একসাথ করে এক গাঁটটি করে হাজি সাহেবের কাঁধে উঠা দিবেন। রব্বুল আলামিন ঘোষণা দিবেন ইনতালিকু বিআবদি ইলান নার। নাউজুবিল্লাহ বলেন। হাজি সাহেব বিশাল এক আমাদের গাড়ি নিয়ে রওনা দিয়েছিল জান্নাতের দিকে, এখন রওনা কোন দিকে? কেন কেন বলেন কেন? পরের হক, পরের হক। ফাঁকি বান্ধা সহজ, কাপড় একটা নিলাম আর ফাঁকি মোড়া ফেললাম, জুব্বা পরা সহজ, তসবি নিয়ে পড়া সহজ। আমার দোস্ত, আমার মুরব্বির একরাম, হালাল জিন্দেগি করা কঠিন, হালাল জিন্দেগি করা কঠিন। আল্লাহ বলেন সুবিধা মতে ভয় করলা আর সুবিধা মতে যাই আমাকে ভুলে গেলা, এমনই জিন্দেগি করলে তুমি ইমানদার হইতে পারবা না। তুমি যদি ইমানদার হইতে হয় আমাকে ভয় করার মতো ভয় করতে হবে, ব্যবসার খাতিরে ভয় করতে হবে, বাণিজ্যের খাতিরে ভয় করতে হবে, ক্ষেত খামারের খাতিরে ভয় করতে হবে, পরিবারের খাতিরে ভয় করতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে ভয় করার মতো ভয় করতে হবে। যদি তুমি সময় মতো বলে দাও, এমনই ভয়কে ভয় বলবে না, এটাকে সুবিধাবাদী ভয় বলবে, ঠিক কি? এজন্য আমরা আজকে থেকে রব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় কারা কারা করতে রাজি আছি? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। 2 নম্বর, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন হে বান্দারা, মুসলমান হওয়া ব্যতীত মৃত্যুবরণ করিও না। হে যুবকেরা একটু খেয়াল করুন, যুবক ভাইরা খেয়াল করেন, আল্লাহ কি বলেছেন? মুসলমান হওয়া ব্যতীত মৃত্যুবরণ করিও না। আর নবী হাদিসে পাকে বলেছেন 5 ওয়াক্ত নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না। শেষ, আমার আজকে ওয়াজ শেষ। কি বললাম? আল্লাহ বলেছেন মুসলমান হওয়া ব্যতীত মৃত্যুবরণ করিও না, আর নবী বলেছেন কি 5 ওয়াক্ত নামাজ ছাড়া কি হওয়া যায় না? হ্যাঁ যুবকরা বলেন 5 ওয়াক্ত নামাজ ছাড়া কি হওয়া যায় না? স্পষ্ট। বাইনাল কুফর, বাইনাল রিজাল ওয়াল কুফর তারকুস সালাহ। নামাজ দিন, মুসলমান আমরা দিন, আর বর্তমান ইহুদি খ্রিস্টান নাসারা মুশরিক এদের ভিতর কোনো ব্যবধান নাই, শুধু একটা ব্যবধান, যার নাম যুবকরা বলেন যার নাম কি? আব্দুস সামাদের সন্তান আমি, আব্দুর রহমানের সন্তান আব্দুস সত্তার আমি। শুধু নাম বললে কি মুসলমান হয়ে যাবে? বলেন বলেন। একটা কাগজে আপনি 100 বার আগুন আগুন শব্দ লিখবেন, কাগজে কি আগুন ধরবে? কথা বলেন। হ্যাঁ যুবকরা বলেন, একটা কাগজে 100 বার আগুন লিখলাম, কাগজটাকে আগুন ধরবে? না। একটা কাগজে 100 বার পানি লিখলাম, কাগজটাকে ভিজে যাবে? লিখলে আগুন হয় না, লিখলে পানি হয় না। তেমনি ভাবে মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হইতে হলে 5 ওয়াক্ত নামাজ লাগবে, ঠিক কিনা? ও যুবকেরা, কিয়ামতের ময়দানে আল্লাহ নবী ফরমাইছেন ঈমানের পরে প্রশ্নের নাম কি? নামাজ। সবাই বলেন, সবাই বলেন। ঈমানের পরে প্রশ্নের নাম কি? নামাজ। নবী বলেছেন নামাজের তার হিসাব ক্লিয়ার, তার সব হিসাব ক্লিয়ার। সুবহানাল্লাহ। আর সেই ইমানদার নামাজের হিসাব দিতে যাইয়া 8টা পড়ে যাবে, ওই ইমানদারের মুক্তির রাস্তা থাকবে না। হে যুবক ভাইরা, আজকে মসজিদে আসছি আমি, আজকে 17 বছরের সন্তান, তাহলে আমি বালেগ হয়ে গেছি 15 বছর, আমার উপর নামাজ ফরজ হয়ে গেছে। 1 ওয়াক্ত নামাজ যদি ইচ্ছাকৃত যদি আমি কি করে কজা করি, আল্লাহ নবী ফরমাইছেন 2,88,00,000 বছর জাহান্নামে যেতে। নাউজুবিল্লাহ বলবেন না? ও যুবক, এবার চিন্তা করি আমি কতদিন চলব, কতদিন আমাকে একটা ম্যাচ লাগুন সইতে পারি,
ওর সময় ওই গ্যাস কি কয় গ্যাসের চুলা, গ্যাস আসতে সময় লাগে, আমি আগুন ধরে ফেলছি, ম্যাচ মারি ফেলছি, আগুনটা আসি আমার ইয়ার সাথে হাতের সাথে লাগে, ঠসা পড়ে যায়, ঠিক কি ম্যাচের আগুন হাতের সাথে লাগানোর সাথে কি হয়ে গিয়েছে, ঠসা পড়ে গেছে। আমার দোস্ত মনে করে গেলাম জাহান্নামের আগুন কেমন, যে জাহান্নামের চতুর্দিকে 500 বছর রাস্তা কিছুই থাকবে না, শুধু আগুনের তাপে সব চলে শেষ হয়ে যাবে। জাহান্নামের আগুন নয়, জাহান্নামের যে ধোঁয়ার যে তাপ, এই ধোঁয়ার তাপটা যদি দুনিয়ার জগতে প্রকাশ পাইতো, পুরো দুনিয়া মুহূর্তের ভিতরে চলে এসেছে। যুবক, সে জাহান্নামে আমাকে 2,88,00,000 বছর চলতে হবে। কয় ওয়াক্ত নামাজের জন্য? বলেন বলেন, কয় ওয়াক্ত? আমার যুবক ভাইরা লাগতেছে, এ যুবক হাসতেছ, একটু খেয়াল করো, কতদিন আর হাসবা? তোমার মতো যুবক লালপুর বাসি আসছে কে দেখছি? লালপুর মাদ্রাসার সামনে পানির ভিতরে বাসি উঠছে 6টা ভিতরে 4টে যুবক পানির স্রোতে চলে গেছে, ক্ষমতা হয়নি বাঁচার মতো, চেহারা চিনার মতো কায়দা নাই। ও যুবক, আমি যখন আবু তোরাব মাহফিলে যাই, সেখানে দেখি রাস্তার পাশে একটা খালের ভিতর শহীদ মিনার। প্রথম যখন যাইতেছি গত 10 বছর আগে, প্রশ্ন করলাম এই শহীদ মিনারটা খালের মাঝখানে এটা কেন? এখানে এক লাখ যুবক বল খেলা খেলে যাইতেছে, যাওয়ার পথে এখানে অ্যাক্সিডেন্ট করে 40 জন যুবক এখানে জায়গাতে শেষ হয়ে গেছে। সরকার ওটাকে স্মরণ করার জন্য শহীদ মিনার লাগাইছে। ও যুবক, বলো এই বল খেলার জন্য যারা গেছে তারা কি আসলে কি শহীদ? আসলে কি শহীদ? এটা বল খেলা, এটা আল্লাহর ইবাদত, আল্লাহর খুশির কাজ। কতদিন আর হাসবো, আর কতদিন হাসবো, আর কতদিন ইউটিউবে ঢুকে থাকবো, আর কতদিন ফেসবুকে থাকবো? আমার জন্য কি আজরাইল আসবে না? গত পরশু মুড়িগঞ্জ বাজারে গোপাল মুড়ি পুকুর পার তালিম করা মাধ্যমে মোহতন সাহেব বয়স 43 বছর, আমার এই বয়সে হবে 43-40, মোটর সাইকেলে মোট দিতে তাকে সাথে লাগে জায়গাতে শেষ। তোমাকে বলবে আমি আসতেছি, তুমি রেডি হও, বলবে ও যুবক, বলো না, বলবে তুমি কি সাদ্দাত যে জান্নাত তৈরি করছে, কি জান্নাত তৈরি করছে সাদ্দাত, তার ক্ষমতায় সেই জান্নাত উৎপাদন করার জন্য যাইতেছে, পথে আজরাইলকে আল্লাহ পাঠায় যে মানুষ ছিল। আজরাইল রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে, আর পুলিশে হটাও, প্রধানমন্ত্রী আসছে, রাস্তা ক্লিয়ার করো। আর আজরাইল মানুষের সুরতে ফকিরে বেশে দাঁড়ায়, কয় আমার সাথে স্যারের সাথে কথা বলতে হবে, একটু স্যারকে কথা বলতে বলেন। স্যার চোখের নজরে পড়ছে, স্যার কয় লোকটা কি বলতেছে আমাকে বলার সুযোগ দাও। এই লোকটা কাছে আসছে, কয় কি বলতে স্যার? কয় স্যার আমার নাম হলো আজরাইল। ও যুবক, একটু খেয়াল করো, আর কতদিন হাসবো, আর কতদিন হাসবো? একটা মশার কামড় সহ্য করতে পারি না। বিচারটি বেনামাজির কবরে নাউজুবিল্লাহ 99টা সর্প হবে। এক একটা সর্পর পরিমাণ কত বড়, দুনিয়ার ওটের সম, দুনিয়ার ওটের সমতুল্য। একটা আন্দির সাপ রাস্তা দিয়ে দেখলে লাফ মারিয়ে কত দূরে ভাগতে পারে, ভাগি। আন্দির সাপ দেখছি যে আন্দির সাপ কামড় দিতে পারে না, আর সেই কবরে 99টা সর্প কেমন কেমন হওয়া পর্যন্ত আমাকে কবর দর্শন করতে থাকবে, মুখের আঘাত করতে থাকবে, কলিজার আঘাত করতে থাকবে। ও বেনামাজি, তখন যাই আমার কি অবস্থা হবে? আমার অবস্থাটা কি হবে? আমি কি করব বলো? কখন নামাজ চলবে? কখন নামাজ চলবে? কখন নামাজ চলবে? এখনো কি সময় হয়নি? এই আজকে মেহমান আসছে আমাদের মাদ্রাসা জুমা। আমাদের মাদ্রাসায় একজন মাস্টার সাহেব ছিলেন, কাজিরহাট বাড়ি, আব্দুর রুফ সাহেব। ওনারা খবর দিয়ে গতকাল সকালবেলা আমার কাছে অশান্তি লাগে, কিছুক্ষণ পরে মারা গেছে আসর পর। যখন কয়দিন লাগছে, লম্বা শুরু আমার থেকে ডবল হবে, বিশাল তলপিকে আমাদের মাদ্রাসায় বহুদিন মাস্টারি করছে।
তলপিকার দিক কি করবে? আসলে আসে গেলে কি তলপিকারে কোনো নাম আছে? ও যুবক, একটু করে ফিকির করো না। আজরাইল কি আমাকে খবর দিয়ে আসবে? সাদ্দাত বলে, হে আজরাইল, বুঝে গেছি তুমি কেন আসছো, আপনি কেন আসছেন, আমি আর সামনে বাড়াবো না, একটু বাড়িতে যাবার সুযোগ দেন। আজরাইল বলে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ও সাদ্দাত, তুমি নয়, তোমার থেকে আরো যদি কোনো শক্তিশালী ব্যক্তি হইতো, তার জন্য এক সুতো কিনে সুযোগ নাই, পিছনে হঠা, এক মুহূর্ত পিছনে হঠার সুযোগ নাই। ও আমার যুবক, আমার মুরব্বিরা কেরাম, রব্বুল আলামিন আমাকে যে নিঃশ্বাসগুলি বরাদ্দ দিয়ে পড়াইছেন, নিঃশ্বাসগুলি আমার আছে না চলে যাচ্ছে, চলে যাচ্ছে, বরফের ন্যায় চলে যাচ্ছে। আমি পুরা দুনিয়ার মালিক হলেও নিঃশ্বাস আমি তিনি কাহা থেকে ক্রয় করতে পারবে না। যমুনা, ওই যে করোনার টাইমে যমুনা গ্রুপের মালিক ডাক্তার সাহেবকে বলছে, আমার অর্থ সম্পদ অর্ধেক আপনাকে দিয়ে দিব, আপনি আমাকে সুস্থ করে দেন। সুস্থ করতে পারছেন কিনা? না, ক্ষমতা কার না, ক্ষমতা কার? ও যুবক, আর কতদিন? আমি যে এইভাবে আঙ্গুলটা টানতেছি, তুমি একটু বুকে হাত দিয়ে বলো তো দেখি, এই আঙ্গুলটা টানার সুযোগটা কি আমার বাপে দিচ্ছে না আমার আল্লাহ দিচ্ছে? ও যুবক, এই যে চক্ষু দিয়ে আমি তাকাইতেছি, এই তাকানোর সুযোগটা আমাকে কে দিচ্ছে? এই যে আমি কানে শুনতেছি, এই ক্ষমতা আমাকে কে দিচ্ছে? এই যে আমি মুখে বলতেছি, এই বলার সুযোগটা কে দিচ্ছে? এই যে আমি হাতটা লাড়তেছি, এই হাত লাগানোর সুযোগটা কে দিচ্ছে? আমার পুরা দেহের ভিতর কে আছে? কে আছে? ও যুবক, একটু করে কেন মালিককে বুঝে আসে? নিঃশ্বাস বের হইলে আজকে কারণ নাই, বলো তো দেখি কোন ক্ষমতা আছে না একটা ফ্যান লাগানো? আছে? সিনাইয়া যত উচ্চ পর্যায়ে ফ্যান হোক না কেন, বিদ্যুৎ না থাকলে বেকার, বিদ্যুৎ না থাকলে বেকার। ও যুবক, তেমনি ভাবে আমি যত হৃষ্ট হৃষ্ট সুন্দর লম্বা তলপিকার, যত নেতা খেতা, যত উচ্চ পর্যায়ে ব্যক্তি হয় না কেন, নিঃশ্বাস বের হইলে আমি বেকার। নিঃশ্বাস বের হলে আমি কি? বলেন না, নিঃশ্বাস বের হলে কি? ফ্যান যেভাবে বিদ্যুৎ না থাকলে বেকার, লাইট বেকার, ইঞ্জিন বেকার, সব বেকার। বিদ্যুৎ না থাকাতে আল্লাহ তো বন্দা, তোর দেহের ভিতরে আমার একটা ওয়ার্ডার আছে যে তোর নাম নিঃশ্বাস। এই নিঃশ্বাসটা যখন আমি টেনে নিয়ে যাব, তোর পুরা দেহের সুন্দর দেখাবার জন্য তোর স্ত্রীও চাবে না, তোর ছেলে চাবে না, পৃথিবীর কেউ তোকে একটা মিনিট বাকি রাখবে এমনই চাবে না। সবাই তাড়াতাড়ি কবরের নিচে, মাটির নিচে দফন করার জন্য চাবে। তুই কেমন দেহ আছে? হে আমার যুবক, কখন নামাজ দেবো? এই জন্য আজকে ওয়াদা করতে রাজি আছি, ইনশাআল্লাহ নামাজ রেগুলার করবো। কারা কারা? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। দুইটা কথা আলোচনা হয়েছে। এক নম্বর, আল্লাহ বলেছেন আমাকে ভয় করার মতো ভয় করো, সুবিধা মতে ভয় করলে হবে না। দুই নম্বর, মুসলমান হওয়া ব্যক্তি মৃত্যুবরণ করিও না। মুসলমান হইতে হলে কি লাগবে? নামাজ লাগবে। কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ ছাড়া কেউ পার হইতে পারবো? আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, আপনি যাদের জন্য সুপারিশ করবেন তাদেরকে আপনি চিনবেন কেমনে? চিনবেন কেমনে? নবী কয়, আমার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে আর 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু করবে, ওযু করার যে সময় যে অঙ্গগুলা দ্রুত করবে, ওই অঙ্গগুলা দিয়া কিয়ামতের ময়দানে 14 তারিখ চন্দ্রের নাই আলো চমকাতে থাকবে। তখন আমি বলতে পারবো, এই লোকটা আমার উম্মত, ওই লোকটা আমার উম্মত, ওই লোকটা আমার উম্মত, ওই লোকটা আমার উম্মত। তাদেরকে একত্রিত করে আল্লাহর দরবার বলবো, রব্বুল আলামিন, এরা ফেসবুকের যুগে ছিল, ইন্টারনেটের যুগে ছিল, এভাবে দুনিয়ার বেহায়াপনার যুগে ছিল, উলঙ্গনারীর যুগে ছিল, কিন্তু এরা 5 ওয়াক্ত নামাজ নামাজে নেই, এরা 5 ওয়াক্ত নামাজ ঈদের বাদ দেনে। আল্লাহ, আমি তাদের জন্য সুপারিশ করতেছি, আপনি তাদের জন্য জান্নাতের ফায়সালা করে দিন। নবী সুপারিশ করতে দেরি, রব্বুল আলামিন কবুল করতে 1 সেকেন্ড দেরি করবেন না। এজন্য নামাজের মাধ্যমে নবীর সুপারিশ কারা কারা পাইতে চায়? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমার যুবক ভাইরা, গুনাহ করো কিন্তু গুনাহ নামাজ ছাড়িও না। নামাজ
আমাকে আস্তে আস্তে করে গুনাহ থেকে বাঁচাতে হবে। নামাজের মতো নামাজ পড়লে আমার জীবনটা গুনাহ থেকে পবিত্র হয়ে যাবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যুগে এক যুবক একটা যুবতীকে দেখে পছন্দ হয়েছে। এবার পছন্দ যখন হয়েছে তখন তার মোবাইল ছিল না টিপটপ করার জন্য, ডাইরেক্ট যে প্রস্তাব দিয়ে দিছে, আমাকে তোমার পছন্দ হয়েছে, তোমাকে বিয়ে করবে। ওই যুবতী সালাক বলছেন তোমার কাছে বিয়ে করবো, শর্ত আছে একটা। শর্ত কি? 40 দিন। এই মনোযোগ আছে নাকি? কথা কয় বিরিয়ানি কৃষি বাড়ি যাবে, বৃষ্টিও পড়বে। যুবতী একটা শর্ত দিচ্ছে, এই শর্তটা আমরা আলোচনা করি। এই কেন যুবকরা, যুবক যুবতীকে বিয়ের প্রস্তাব দিচ্ছে, আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার রং ডং তোমার কাঠিন আমার কাছে পছন্দ, আমি তোমাকে বিয়ে করতে চাই। এবার যুবকে যখন প্রস্তাব দিচ্ছে, যুবতী চালাক, তোমার কাছে বিয়ে করবো, শর্ত হয়েছে একটা, 40 দিন এক টানা 5 ওয়াক্ত নামাজ, তাকবীরুল শহীদ, হযরত খলিফাতুল মুসলিমিন উমরের পিছনে দাঁড়ায় করতে হবে। সুবহানাল্লাহ। কতদিন? কয় ওয়াক্ত নামাজ? কার পিছনে? কিভাবে? তাকবীর উমরের পিছনে। আল্লাহু আকবার। যুবক খুশি হয়ে গেছে, এটা কঠিন নাকি? যুবক আগ থেকে নামাজি ছিল, যখন নামাজি ছিল তাহলে এখন তাহলে 40 দিনে একটানা করা লাগবো আর রেগুলার করা লাগবে, এটাই। যুবক খুশি হয়ে গেছে, মনে মনে হাসে, 40 দিন পরে যুবতীর বিয়ে করবে, বুঝলেন? এবার নামাজ পড়া শুরু করছি। যখন নামাজ পড়তে 40 দিন পার হয়েছে, যুবতীও খবর নেই, মাঝে মাঝে যুবকে নামাজ ঠিক মতো পড়ে না। 40 দিন পার হয়েছে আর যুবকের পক্ষ থেকে যুবতীকে বিয়ে করার প্রস্তাব যায় না। এবার যুবতী কি টেনশনে বলুন, কিরে শর্ত ঠিকই আদায় করলো, এখন আমাকে বিয়ে করার প্রস্তাব দেয় না কেন? উল্টা যুবতীর পক্ষ থেকে চিঠি পাঠায়, ও যুবক, তুমি না আমাকে একটা শর্ত দিয়েছো, হ্যাঁ তোমাকে আমি একটা শর্ত দিয়েছিলাম, আমাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলে তুমি কয়েক মাস আগে, আমি তোমাকে একটা শর্ত দিয়েছিলাম, শর্ত ঠিকই তুমি আদায় করছো, আমি খবর নিয়েছিলাম, এখন পুনরায় তুমি আমাকে বিয়ে করার প্রস্তাব দেও না কেন? এই কথা যখন বলছে, যুবকে ওই চিঠির পিছনে লিখে দিয়েছেন, ও যুবতী বোন, তোমার যে রূপ, তোমার যে সৌন্দর্য, তোমার যে কাঠিন, তোমার যে রংটা দেখে তোমার প্রতি আমি আকৃষ্ট হয়ে তোমাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলাম, তুমি এমন একটা আমাকে শর্ত দিয়েছো, যে শর্তটা আদায় করতে যাইয়া তোমার রূপ দাতা, তোমার সৌন্দর্য দাতা, তোমার সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের পরিচয় পাইয়া গেছি। ওই মালিকের যখন পরিচয় পাইয়া গেছি, আসল মালিকের যখন পরিচয় পাইয়া গেছি, এখন আর তোমাকে বিয়ে করতে আমার মনে চাই না, এখন আর তোমাকে বিয়ে করার জন্য আমার মনে চাই না। এই জন্য ও যুবতী, আমি আর তোমাকে বিয়ে করার প্রস্তাব দিই না, এখন আমার কাছে শুধু মনে চায় ওই মালিককে ডাকতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও যুবক, ও যুবক, বুলবুল পাখি পাকা আম গাছের ডালে বসে পাকা আমে মুখ লাগায় আর সে আম দ্বিতীয়বার খায় না। বুলবুল পাখি পাকা জাম গাছের ডালে বসে পাকা জামে মুখ লাগায়, সে জামার খায় না দ্বিতীয়বার। বুলবুল পাখি পাকা পেঁপের ডালের ভিতর বসে পেঁপের ভিতর মুখ লাগায়, সে পাকা পেঁপে আর খায় না। বুলবুল পাখি বলে, ওগো রব্বুল আলামিন, এই পাকা আমের ভিতর দিয়েছেন এত মজা,
এই পাকা আসামের ভিতর দিয়েছেন এত মজা, পাকা পেঁপের ভিতর দিয়েছেন এত মজা, না জানি আপনার ভিতর কত মজা। রব্বুল আলামিন, আমি পাকা আম খাইতে চাই না, আমি পাকা আসাম খাইতে চাই না, আমি পাকা পেঁপে খাইতে চাই না, আমি স্বয়ং আপনাকে চাই, আপনাকে চাই। তু মেরা সব মেরা পলক মেরা তুমি মেরি, जो तू मेरा तू सब मेरा पलक मेरा जमी मेरी, अगर ये तू नहीं मेरा कोई शय नहीं मेरी। रब्बुल आलमीन, अपनी যদি আমার হয়ে যান সারা দুনিয়া সবকিছু আমার হয়ে যাবে, আর আপনি যদি আমার না হন দুনিয়াতে যত বড় রাজত্ব করি না কেন আমার আল্লাহ আমি দুনিয়া থেকে নেওয়ার মতো আমার কিছুই থাকবে না। এই জন্য আমার দোস্তর বেড়ে গেলাম, নামাজ পড়বো, নামাজ পড়তে পড়তে আমার কলবের ভিতরে কার ভয় আসিয়া যাবে, আল্লাহর ভয় আসিয়া যাবে, গুনাহমুক্ত জীবন হইয়া যাবে। আমার আজকে দুইটা আরজ, এক নম্বর 24 ঘন্টা ভয়ের মতো ভয় কাকে করব, দুই নম্বর নামাজ পড়বো, পারবো তো ইনশাআল্লাহ। এই দুইটা কাজ আমাকে করতে পারলে আল্লাহ বলেন তুমি আমার পরিপূর্ণ ইমানদার হয়ে যাবে। বুঝতে পারছি? এই জন্য আমি আজকের আলোচনা হলো দুইটা, এক হলো কি ভয়ের মতো ভয়, ভয়ের মতো সবাই বলেন, বলে কি সবাই বলেন ভয়ের মতো, অর্থাৎ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে উঠোকে বুঠোকে চলায় ফিরায় ঘুমে নিনে দিনে রাত্রে চলায় ফিরা গাড়ি জমিনে প্লেনে জাহাজে যেখানে একমাত্র কাকে ভয় করবো, আল্লাহকে ভয়। দুই নম্বর নামাজ পড়বো। এই দুইটা কাজ যদি করতে পারি দেখবেন আমার জীবন দিন দিন কার কাছে দামি হবে। আল্লাহ বলেছেন আজকে যে এখন বৃষ্টি পড়তেছে বৈজ্ঞানিকরা বৃষ্টির মাত্রা কতটুকু সেটা ঘটতেছে, তারা মাপতেছে তার থার্মিটারে। আল্লাহ কো বান্দা তুমি আমার কাছে কতটুকু দামি হলা না হলা সেটাও মাপার একটা থার্মিটার আছে, সেই থার্মিটারটার নাম হলো আত্মাকুম, তোমার অন্তরে আমার ভয়, তোমার অন্তরে আমার ভয়। যে ইমানদার অন্তরে যত বেশি ভয় কার হবে, আল্লাহর হবে। ওই ইমানদার কার কাছে তত কি হবে, প্রিয় হবে, আল্লাহর কাছে তত প্রিয় হবে। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত হায়াতকে ভয়ের মতো ভয় করে কাটাইয়া 5 ওয়াক্ত নামাজ রেগুলার পড়িয়া হায়াত কাটানোর তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বলেছিলাম আল্লাহর সাথে ওয়াদা করব নামাজ পড়বো বলে, ওয়াদা করতে রাজি ইনশাআল্লাহ, সবাই করতে রাজি ইনশাআল্লাহ। সবাই আরেকটু জিকির করতে সামনের দিকে আসি, লা ইলাহা ইল্লাল্লাহ।